history will be kinder to me than the contemporary media. ভারতের কাছে ছিল মাত্র 2 সপ্তাহের রিজার্ভ, কেবলমাত্র 2500 কোটি টাকা। দেশ তখন অর্থনৈতিক সংকটের মধ্যে, আর দেউলিয়া হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। বিশ্বের নামি দামি সব ব্যাংক ঋণ দিতে একরকম মুখ ফিরিয়ে নিয়েছিল। আন্তর্জাতিক মহল ভেবেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত এবার হয়তো শেষ। প্রতিবেশী শত্রুর রাষ্ট্রগুলো সেসব দেখে হেসেছিল বিজয়ের হাসি। কিন্তু তারপর যা ঘটল তা বদলে দিল ইতিহাস। একটি যুগান্তকারী সিদ্ধান্ত, একজন ব্যক্তির দূরদর্শী নেতৃত্ব এবং একটি সুদূর প্রসারী পরিকল্পনা। ভারত শুধু সেই সংকট থেকে ঘুরেই দাঁড়ালো না, বরং বিশ্বের দ্রুততম অর্থনীতির পাওয়ার হাউসে পরিণত হলো। এই ভিডিওতে জানবো সেই অসাধারণ নায়কের কথা যিনি অসাধ্য সাধন করেছেন, জানবো তার জীবনের অজানা অধ্যায়ের কথা। তো চলুন শুরু করা যাক প্রিজম বাংলা স্পেশাল ভিডিও সেই মহান রূপকারকে নিয়ে, যিনি দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন। জুন 1991, ডক্টর মনমোহন সিং সদ্য নেদারল্যান্ডস থেকে দিল্লি ফিরেছেন। তখন তিনি ইউজিসির চেয়ারম্যান। ফিরে আসার পরপরই তার কাছে আসে একটি ফোন। কে ফোন করেছিলেন জানেন? তার জামাতা বিজয় টাঙ্কা। সেই ফোনে ডক্টর সিং জানতে পারেন যে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে তাকে প্রধানমন্ত্রীর একটি বিশেষ দায়িত্ব নিতে হবে। কিন্তু কি ছিল সেই দায়িত্ব? কিভাবে তিনি দেশকে এই মহাসংকট থেকে বের করে আনলেন? জানুন পুরো গল্পটি আমাদের এই বিশেষ ভিডিওতে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য পরিবর্তন। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওজি দেশের অর্থমন্ত্রী হিসাবে নির্বাচন করতে চাইলেন ডক্টর সিংকে, যিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি রাজনীতি থেকে থাকতেন অনেক দূরে। শুধুমাত্র গবেষণা ও শিক্ষা নিয়ে তিনি শুধু কাজ করতেন। এই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল। রাজনীতি থেকে দূরে থাকা এক অর্থনীতির প্রফেসর কিভাবে দেশের অর্থনীতির দায়িত্ব নিতে পারেন, এই ছিল সমালোচনার মূল বিষয়। কিন্তু এই সিদ্ধান্ত ছিল ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎকে বদলে দেওয়ার শুরু। এই নিয়োগ কেন জরুরি তা প্রধানমন্ত্রী ভালোভাবে জানতেন, কারণ দেশের ভাণ্ডার তখন শূন্যের পথে। এই পরিস্থিতিতে একমাত্র ডক্টর সিংই ছিলেন ভরসা, এবং তিনি তা করে দেখিয়েছিলেন। তার দূরদর্শী নেতৃত্বে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় যা ভারতের দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করে এবং দেশের অর্থনীতিকে এক নতুন দিশা দেয়। তার এলপিজি রিফর্মস অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন ভারতের অর্থনীতিতে বিপ্লব আনে। এতে বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দেওয়া হয়, শিল্প খাতে সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে দেওয়া হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের সাথে ভারতের বাণিজ্য বহুগুণে বাড়ানো হয়। এই পরিবর্তন শুধু ভারতের সংকট কাটিয়েছিল এমনটা নয়, বরং বিশ্বের অর্থনীতিতে ভারতের জায়গা নিশ্চিত করেছিল। তবে এই স্বল্পভাষী মানুষটির ব্যক্তিগত জীবনের গল্প কিন্তু কম আকর্ষণীয় নয়। তিনি শুধু একজন দক্ষ অর্থনীতিবিদ নন, বরং একজন অনুপ্রেরণাদায়ক মানুষ। তার জীবনের কিছু অজানা অধ্যায় আজ আমরা তুলে ধরব এই ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক ডক্টর মনমোহন সিংয়ের পরিবারের লোকজনদের নাম। প্রথমেই ডক্টর মনমোহন সিংয়ের স্ত্রী শ্রীমতী গুরশরণ কৌর। ডক্টর সিংয়ের জীবনে তার স্ত্রী গুরশরণ কৌর শুধু জীবনসঙ্গীই নন, বরং একজন অনুপ্রেরণা। তিনি একজন বিখ্যাত কীর্তন গায়িকা এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একজন পারদর্শী ব্যক্তি। এছাড়া গুরশরণ কৌর একজন বিখ্যাত গুরুদ্বারা কীর্তন পরিবেশক এবং তিনি তার ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন। ডক্টর মনমোহন সিং এবং শ্রীমতী গুরশরণ কৌরের 3 জন কন্যা, যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল এবং তাদের গর্বের কারণ। প্রথম হলেন উপিন্দর সিং। উপিন্দর সিং একজন খ্যাতিমান ইতিহাসবিদ এবং বর্তমানে অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান। তার লেখা উল্লেখ্য বইগুলি হল আ হিস্ট্রি অফ এনশিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিভেল ইন্ডিয়া, এছাড়া পলিটিক্যাল ভায়োলেন্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এই বইগুলি আন্তর্জাতিক পর্যায়েও বিশেষ রূপে প্রশংসিত। তিনি ভারতের ইতিহাসের গভীর গবেষণা এবং অনন্য দৃষ্টিভঙ্গির জন্য পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। ডক্টর সিংয়ের দ্বিতীয় কন্যার নাম দমন সিং। দমন একজন বিখ্যাত লেখক, যার কাজ ভারতীয় সামাজিক এবং পরিবেশগত সমস্যা নিয়ে। তার অন্যতম গুরুত্বপূর্ণ বই হল দ্য লাস্ট ফ্রন্টিয়ার, পিপল অ্যান্ড ফরেস্ট ইন মিজোরাম, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ ও মানুষের জীবন নিয়ে আলোকপাত করে থাকে। ডক্টর সিংয়ের কনিষ্ঠ কন্যার নাম হল অমৃত সিং। অমৃত একজন মানবাধিকার বিশেষজ্ঞ এবং একটি আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত। তিনি নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করেন এবং সমাজসেবায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন ডক্টর সিংয়ের জন্মস্থান কোথায়?
না না, তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি, বরং তার জন্ম হয়েছিল পাকিস্তানের গা গ্রামে। আর ছাত্রজীবনে তিনি এতটাই মেধাবী ছিলেন যে তাকে অনেকে দ্য জিনিয়াস অফ ইকোনমিক্স বলে ডাকত। যাই হোক, আমাদের এই ভিডিও শুধু আলোচনার নয়, বরং প্রশ্ন ও উত্তরের সন্ধানেরও। তাই সবশেষে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারাই বলুন, ভারতের গ্রামীণ কর্মসংস্থানের সবথেকে জনপ্রিয় প্রকল্প এমজি নরেগার আসল পথপ্রদর্শক কে? আপনারা আপনাদের উত্তর কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা সঠিক উত্তরদাতার নাম উল্লেখ করব আমাদের পরের ভিডিওতে। বন্ধুরা, আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের এই বিশেষ প্রচেষ্টা প্রিজম বাংলার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথে তাই জুড়ে থাকুন, কারণ সামনে আসছে আরও অনেক অজানা তথ্য এবং অনুপ্রেরণামূলক কাহিনী। তাহলে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর জুড়ে থাকুন প্রিজম বাংলার সাথে।